সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী, সুরকার ও মিউজিক ডিরেক্টর রবি ইসলাম। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার দীর্ঘদিনের একটা ক্যারিয়ার গানের সাথে, তো এই দীর্ঘদিনের ক্যারিয়ার জার্নিতে আপনার প্রাপ্তির জায়গাটা কতটুকু, এটা একটু শুরুতেই জেনে নিতে চাই। প্রাপ্তির জায়গাটা যেটা হচ্ছে যে আমি বাংলাদেশ টেলিভিশনে, রেডিওতে গান করি এবং অডিও জগতেও আমি অনেক কাজ করি। বড় বড় গীতিকারের কথা এগুলো আমি সুর করেছি এবং আমার নিজের জন্য যেহেতু অনেক গান আমার লাগে, তো এই গানগুলি আমি নিজের জন্য তৈরি করি এবং মানুষের জন্য তৈরি করি। অনেক বড় বড় শিল্পীর গান আমি সুর করেছি এবং আমি নিজেও বাংলাদেশ টেলিভিশনে অনেক নামকরা অনেক গান গেয়েছি। সেটা আমার প্রাপ্তি। যেমন আমাকে সবাই বাংলাদেশ টেলিভিশনে গেলে সবাই বলে এই পার্বতী দেবদাস আসছে, মানে আমার একটা ওখানে টেলিভিশনে একটা সুন্দর গান আছে, পার্বতী ও পার্বতী সুখে নেই তোমার দেবদাস। এই গানটা খুব জনপ্রিয়। আচ্ছা, তো ওখানকার যত ক্যামেরাম্যান যারা দেখে অফিসিয়াল, সব আমাকে ওইভাবে সবাই বলে। আচ্ছা, আমরা জানি যে আপনার শিক্ষার্থীরা রয়েছেন, আপনি গান শেখান, সেখানে কি কি ধরনের গান শেখানো হয়? আমি সেখানে উচ্চাঙ্গটা তো আমার প্রথমেই, উচ্চাঙ্গ থেকে শুরু করে সব ধরনের গানই করাই। রবীন্দ্র, নজরুল, পল্লিকি, দেশের গান, সব ধরনের গানই আমি করাই। আচ্ছা, আমরা আরও আলোচনা করব, তার আগে শুরুতেই আপনার কণ্ঠে একটি গান শুনে নিতে চাই। কোন গানটি শুনছি আমরা? আমি এখন শোনাতে চাই যে আমাদের এই এটিএন বাংলার একজন জনপ্রিয় আমার ভাবি, সে হচ্ছে কাজলী আহমেদ, এবং কাজলী আহমেদের সাথেই যে একজন গীতিকারের দীর্ঘদিন পরিচয়, এবং সে এখন শুধু থাকে আমেরিকাতে। সেই আমেরিকা থেকে ওনার যে ফোন নাম্বারটা আমাকে দিয়েছিলেন সোহেল আহমেদ ভাই, এবং তার সোহেল আহমেদ ভাইয়ের সাহায্যে আমি তার গান পাই এবং সে আমাকে ওখান থেকে গান লিখে লিখে আমাকে বাংলাদেশে পাঠায়। আমি এখান থেকে গান শুরু করি। কথা এটিএম, চাহিদ রেজা, সুর আমার গাওয়া। নকশি কাথায় নাই রে গাথা, গাও গেরামে রীতি কথা, পল্লীবালা কলসি কাঁখে যাই না নদীর পাকে রে, পল্লীবালা কলসি কাঁখে যাই না নদীর বাঁকে। নকশি কাথায় নাই রে গাথা, গাও গেরামে রীতি কথা, পল্লীবালা কলসি কাঁখে যাই না নদীর বাঁকে রে, পল্লীবালা কলসি কাঁখে যাই না নদীর বাঁকে। ক্ষেতের আড়ে ফলে নায়ান বৃক্ষ তরুলতা, পৌষ পাবনে পিঠা পায়েসের ধুম পড়ে না সেথা। ক্ষেতের আলে ফলে নায়ান বৃক্ষ তরুলতা, পৌষ পাবনে পিঠা পায়েসের ধুম পড়ে না সেথা। ভোরের শিশির রয় না মিশে, ভোরের শিশির রয় না মিশে ফসলের ফাঁকে ফাঁকে, পল্লীবালা কলসি কাঁখে যাই না নদীর বাঁকে রে, পল্লীবালা কলসি কাঁখে যাই না নদীর বাঁকে। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি গান শুনিয়েছেন। আমরা আপনাদের যে 80-90 দশকের যে গানগুলো এবং এখন বর্তমান প্রজন্মে যে গানগুলো তৈরি হচ্ছে, এই গানগুলোর মধ্যে ডিফারেন্স কেমন দেখছেন? অনেক ভালো ভালো গান হচ্ছে, অনেক ভালো ভালো মিউজিক হচ্ছে, কিন্তু একটাই সমস্যা, সেটা হলো যে আমরা যেমন আগে গান করতাম, গানটা আমাকে মিউজিক ডিরেক্টর বা সুরকার সেই গানটা তুলে দিত, আমরা সেই গানটা সুন্দর করে আমাদের সুরের ইটা ঠিকমতো করতাম এবং গাইতে আমাদের অনেক টাইম নিত, কিন্তু এখন সেইটা হয় না, যার জন্য গানের স্থায়িত্বটা একটু কম। আচ্ছা, আমরা এবার আরেকটি গান শুনে নিতে চাই, কোন গানটি শোনাবেন? জানি না কোন অভিমানে তুমি নীরব হলে,
জানি না কি লেখা ছিল তোমার অশ্রু জলে, জানি না কেন তুমি নীরব হলে, জানি না কেন তুমি নীরব হলে, দুঃখের নোনা জলে। জানি না কোনো অভিমান নেই তুমি নীরব হলে, হৃদয়ে আমার ঘুমরে কাঁদে অনেক জমানো কথা, জানি না কবে ভাঙবে তোমার অপার নীরবতা। এত কাছে তুমি তবু মন মানে না, বাধা পড়ে গেছি তাই স্মৃতি ছলে। জানি না কোনো অভিমানে তুমি নীরব হলে, জানি না কি লেখা ছিল তোমার ওই অশ্রু জলে, জানি না কেন তুমি নীরব হলে, দুঃখের নোনা জলে। জানি না কোনো অভিমানে তুমি নীরব হলে। অসাধারণ, ধন্যবাদ আপনাকে। আপনার সুর করা অনেক গানই অনেক গুণী শিল্পীরা গান গেয়েছেন, তাদের মধ্যে অন্যতম কারা ছিলেন? আমার সুর করা গুণী শিল্পীরা যারা গেয়েছে, অনেকেই গেয়েছে, তার ভিতরে বেশি নাম করেছে লাইলা, যে দয়াল আমার মনে সুখ পাখিটা দিলা তুমি কারে। জি, এছাড়া আর কারা গেয়েছেন? এরপরে আরও অনেক, আগে তো যেমন পলাশ গেয়েছেন আমার গান, তারপরে মমতাজ আপাও গেয়েছেন আমার গান। আমার সুর করা দেলোয়ার আজুদা স্বরূপের ওনার কথাই, সেই সময় ওনার সাথে আমি বসে বসে কাজ করতাম একই সাথে। সেই সময় অনেক গান গিয়েছে, রাশেদ জামান আর অনেক বড় বড় সিঙ্গারে গিয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে, সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং এটিএন বাংলার জন্য আর বেশি শুভকামনা রইল। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।